তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের নতুন একটা ভিডিও চলে আসলাম আমি। আজকে মূলত আমরা M590 যে গানটা আছে ওটাতে আমরা রাজশাহী ডিভিশনে উঠবো। সিরাজগঞ্জের ভিতরে কিন্তু আমরা 14 নম্বর রয়েছি। রাজশাহীর ভিতরে যদি আমরা যেতে চাই তাহলে কিন্তু আমাদের আর 100 স্কোর হলে কিন্তু আমরা রাজশাহীর ভিতরে 100 নম্বরে ঢুকে যাব। ঠিক আছে, চলেন ম্যাচটা খেলা যাক। আর বাংলাদেশে যদি উঠতে চাই এখনও ভাই অনেক স্কোর লাগে, বাংলাদেশে কিন্তু ওঠার চেষ্টা করবো আমরা। ভিডিও আপলোড দেওয়া হবে, প্যারা নাই। চলেন এখানে ফার্স্ট ম্যাচ ক্যারেক্টার স্কিল ঠিক করে এখানে স্টার্ট করে দেওয়া হলো। চলুন ম্যাচে দেখা। আমরা কিন্তু ল্যান্ডিং করে ফেলি এখানে পুচিনকে, কিন্তু পুচিনকে কোনো প্লেয়ার ছিল কিনা সেটা কিন্তু আমরা দেখতে পারিনি। কিন্তু ফার্স্ট ট্রেন নামার পরে কিন্তু আমরা পিকে নেমেছিলাম, সেখানে কিন্তু আমরা মরে যাই। সেখানে কিন্তু মরে যাওয়ার পরে নেক্সট ল্যান্ডিং করে ফেলি আমরা এখানে পুচিনকে এখান থেকে কিছু লুট করে ফেলি, বাট এখানে কোনো M590 গানটা পাই না আমি। তো ওটা অনেক খোঁজার পরে একটা অ্যানিমিকে মেরে পেয়েছিলাম। চলেন দেখা যাক সামনের দিক যাওয়া যাক। এখানে কিন্তু আমরা লুট করার পরে স্ক্যানারে কিন্তু দেখতে পারি এখানে আমার সামনে একটা প্লেয়ার রয়েছে। প্লেয়ারটা কিন্তু মারার জন্য আমি সামনে এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু সে কিন্তু একটু দূরে ছিল, তাই পিছনে আর একটা স্ক্যানার মারতে চাচ্ছিলাম। বাট সামনে যাওয়ার পরে এখানে যদি আমি এটা ফাটাই তখন দেখি পিছনে একটা প্লেয়ার আছে। পিছনের প্লেয়ারটাকে আমি মারতে যাই, মারার পরে মারতে যাই কিন্তু P90 ছিল আমার কাছে। সামনে একটা কিন্তু হুকং হয়েছিল, কিন্তু হুকং প্লেয়ারকে ভাই কি হেডশট ভাই, একদম পুরো অনলি রেডের সাথে কিন্তু তাকে আমি মেরে দিই এখানে। এবং সেই অ্যানিমিটাও কিন্তু এখানে আমার উপর রাশ করছে, অ্যানিমিটাও কিন্তু আমার উপর রাশ করে দেবে। এখান থেকে লুট করতে নিয়ে ওই সময় আসবে, একেও কিন্তু আমি অনলি রেডে মেরে দেবো এখানে। তো গাইস দেখতে পাচ্ছ কি ভাই হ্যাকার লেভেলে কিছু হেডশট মেরে আমরা মেরে দিলাম। তারপর সামনে ওদেরকে মারার পর সামনে এসে দেখি এখানে একটা গাড়ি নিয়ে প্লেয়ার আসতেছে, তাকে কিন্তু এখানে MP40 দাম ফুল ড্যামেজ করে দিই ভাই। তাও যদি কিলটা না পাই, পর এই সাইড থেকে আরেকটা মারতে সামনে কিন্তু সে এখানে মরে যায়। যদি আমরা এর কিল বক্সে লুট করতে যাব, কিন্তু ওখানে আরেকটা মাকড়সা মেরে দিয়েছিল। পরে ভিডিওটা গার্ড করে এখানে শটগান পেয়ে যায় এখানে এসে আমি। পরে আমার সামনে একটা প্লেয়ার ছিল এখানে, তাকে কিন্তু আমি ফুল ড্যামেজ দেবো, বাট সে আমাকে মেরে দেয়, মানে সেই কিলটাও কিন্তু আমার চুরি হয়ে যায় এখানে। আপনারা দেখেন কি বলবো গাইস, তাহলে আমার মতো কপাল যদি সবার লাগে থাকে আর কি বলবো। এখানে গায়েন একটা প্লেয়ার আসে, তাকে কিন্তু এখানে আমি ফুল ড্যামেজ দিয়ে দিই এখানে। সে কিলটাও কিন্তু দূর থেকে আরেকটা আমি এখানে চুরি করে নেই, কি বলবো। তো তাকে কিন্তু মারবো, তার কাছে ছিল কিন্তু আমাদের M590 গানটা, তার কাছে M590 ছিল। তাকে কিন্তু আমি এখানে এখনও দেখিনি, কিন্তু তাকে যখন আমি ফায়ার দিয়ে ড্যামেজ দিতে যাই পরে দেখি সে আমাকে এই সাইড থেকে মেরে দেয়, পরে আমাকে সে ফুল ড্যামেজ করে দেয়। তাই আমি এখানে মেড কিটটা করে নিব, এখানে আমি মেড কিট করে নেবো। এখানে মেড কিট করার পর দেখি সে এখানে আমার উপর রাশ করতেছে, তাকে আমি এখানে একটা গুলো মারবো না, ফায়ার দিলাম, তবে একটা গুলো মারার পর দেখবো তার কাছে M590। পর আমি তাকে দুইটা শট লাগাবো, সে কিন্তু এখানে প্যাক করে নেবে। যাওয়ার আগে দেখি এখানে প্যাক করে নেবে, পরে আমি গ্লু মেকারটা এখানে মেরে দেবো দুইটা। মারার পরে দেখবো এখানে গুলো ভাঙতেছে, পরে এখানে যাবো যে শটগানে দুইটা শট মারার পর দেখি এখানে মরে যায়। তাতে কিন্তু আমি M590 যে গানটা রয়েছে আমি কিন্তু সেই গানটা এখান থেকে তার থেকে নিয়ে নিই। পরে এখানে নিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এখান থেকে মুভ করে ডাইরেক্ট চলে যাবো আমরা হচ্ছে, এখানে কোনো প্লেয়ার ছিল না তাই এখানে মুভ করে চলে যাবো ফ্যাক্টরির কাছে। ফ্যাক্টরিতে একটা পেট মেরে দেখবো, সেখানে একটা প্লেয়ার রয়েছে। পরে তারপর রাশ করবো, কারণ আমার M590 বলতে একটা কিলো করতে পারিনি, 3টা কিলো করেছি, একটা কিলো কিন্তু এখন পর্যন্ত আমি M590 করতে পারিনি। তো সেহেতু সেই প্লেয়ারটাকে আমি মারার জন্য যাব, দেখবো সেই প্লেয়ারটা কোথায় রয়েছে। পরে দেখি সে এখানে সামনে দিয়ে মুভ করার চেষ্টা করছে, পরে তাকে কিন্তু আমি হালকা পাতলা এখানে ড্যামেজ দিব, হালকা পাতলা না অনেকটা ফুল ড্যামেজ করে দিই এখানে তাকে। কিন্তু সে এখনও মরে না, তাই তার উপর আমি রাশ করার চিন্তা ভাবনা করি। তাই এখানে আমি তার লাগে রাশ করে দিই। তাছাড়া যদি আমি এখানে সোজা দৌড়ে যেতাম আমার কিন্তু হেডশট খাওয়ার চান্সটা ছিল অনেকটাই বেশি। তাই আমি এদিক দিয়ে যাবো, যে M590 নিবো, এখানে কিছু শট লাগানোর চেষ্টা হুকং ছাড়বে এবং তাকে দুইটা শট এবং লাস্ট আর একটা শট মেরে এখানে নক করে দিই। আই থিঙ্ক হরজে লাইনটা ছিল, তার থেকে কিন্তু আমি লুট এখানে করে নিই। লুট করার পরে আমি আবারও এখানে ইমোট দেখাই অ্যানিমিটাকে। তারপরে ভিডিও কাট করে চলে আসে আমরা এখানে বিমান সুজিত, কেননা তারপর আমার আর কোনো প্লেয়ারের সাথে দেখা হয়নি। পরে দেখি এখানে সেন্সর ব্যাকে আমি দেখি সামনে একটা প্লেয়ার রয়েছে, তার উপর যখন আমি রাশ করি সে ছিল, আমি তখন মনে করেছিলাম সে টাওয়ারের উপর ছিল, কিন্তু সে টাওয়ারের উপর ছিল না। লোকেশনে দেখতে পারি এখানে সে রয়েছে হইতেছে যে ওগুলার পিছনে, ওগুলার পিছনে। তখন তার উপর গ্লোয়াল মেরে যখন আমি রাশ করতে যাব এবং তার উপর যখন আমি রাশ করে দিব, এখানে সে আমাকে কিন্তু ফুল ড্যামেজ করে দেয়, একদম দুইটা শট লাগিয়ে দিই। পরে আমি রেখে যে আর একটা শট লাগে তাকে কিন্তু এখানে মেরে দিই, ফিনিশ করে দিই। পরে মেডকিট করতে নেবো, কিন্তু কেমনে জানি আমার এসপি ফুল হয়ে গেছে অলরেডি একাই। পরে আপনারা একটু কমেন্ট করে জানিয়েন কীভাবে আমার এসপিটা ফুল হয়ে গেল। পরে দূর থেকে আমাকে একটা প্লেয়ার ফুল ড্যামেজ করে দিবে এখানে।
তার থেকে কিন্তু বাঁচার চেষ্টা করতে যাচ্ছি আমি। এখান দিয়ে আস্তে আস্তে চলে বসে কিন্তু এফজেল মারে অনেকগুলা, ওখানে মারে 2টা আর আমার এখানে মারে 1টা। এখানে কিন্তু আমি হালকা হালকা কিছু ড্যামেজ খেয়ে যাই, অতটাও বেশি না। সেহেতু আমি এখানে ওর উপর সাইড দিয়ে রাশ করে যাব, কেননা এখানে যদি আমি থাকি এখানে পিছন থেকে আমাকে প্লেয়ার মেরে দিতে পারে। সেহেতু আমি ওই প্লেয়ারটার উপর রাশ করে দিই, তাহলে আমি মারতে পারবো। এখানে তার আগে একটা বাইক নিয়ে প্লেয়ার আছে, তার কাছে কিন্তু মিশা ক্যারেক্টারটা ছিল, সেহেতু আমি তাকে এখনও কোনো ড্যামেজটাই দিতে পারিনি। কিন্তু যখন তার উপরে অ্যানিমেটার উপরে আমি রাশ করবো, এখন আমি তার আগে দেখে নিচ্ছিলাম এখানে কোনো প্লেয়ার আছে কিনা। এখানে কোনো প্লেয়ার না থাকে আমি নিশ্চিত হয়ে সামনে কিন্তু ওই অ্যানিমেটার উপর রাশ করে দিব। দেখতে এখনও কিন্তু তাকে আমি দেখিনি সে কোথায় আছে এখনও। পরে যখন আমি এখান দিয়ে একটু ভয় দেখানোর চেষ্টা করছিলাম গ্রেনেড দিয়ে, সে এখানে ছিল, পরে দেখে এখানে নাই, সেহেতু আমি এখান থেকে চলে আসি। পরে ওই এল শেপের উপরে একটা গ্রেনেড মারবো আমি, দেখবো যে ওখানে প্লেয়ার আছে কি না। আই থিঙ্ক ওখানে ছিল, নেমে গিয়েছে। পরে এখান থেকে যখন আমি যেতে নেবো তখন থেকে সে পিছন থেকে আমাকে ফায়ার দেয়। পরে তার উপর যখন আমি রাশ করতে যাবো তার সময় এখানে আমি রাশ করে দিব তার পিছন দিয়ে রাশ করার পর সে কিন্তু আবার সামনে চলে যায়, তাকে কিন্তু ফুল ড্যামেজ করে দেওয়ার চেষ্টা। সে কিন্তু আমার MP14 এখানে একটা মানে লাগিয়ে দেয়, আমি কিন্তু 2টা শট লাগিয়ে দিই, 3টা শট কিন্তু তার প্যানে লাগে, তাছাড়া কিন্তু সে ওখানে মরে যায়। পরে এখানে কিন্তু থার্ড পার্টি একটা প্লেয়ার চলে আসে আমাকে মারার জন্য। এখানে কিন্তু থার্ড পার্টি একটা প্লেয়ার চলে আসে, এর সাথে ফাইট নিচ্ছে, ওই সময় কিন্তু থার্ড পার্টি প্লেয়ার চলে আসে এখানে। এই দেখো আমি এখানে আর একটা শট লাগিয়ে দিব, মনে হয় না লাগাতে পারিনি। পরে এখানে কিন্তু থার্ড পার্টি প্লেয়ার চলে আসে আমাকে মারার জন্য, কিন্তু এখানে আমি আর বেঁচে থাকতে পারি না। থার্ড পার্টি প্লেয়ারটা এসে আমাকে 2 শট মারি, তারপর আমাকে মেরে দেয়, আর এই কিলটা এসে ওই অ্যানিমিটা নিয়ে নেয়। আর আমরা দেখবো যে এখন আমাদের স্কোরটা কি হয়েছে কিনা, আমরা কি রাজশাহীর ভিতরে উঠে গেছি কিনা। চলো এখানে কিন্তু প্লাস আমরা প্রায় 26 আর 99 পাই গানগুলোর। যদি আমরা এখানে যাই লবিতে যাওয়ার পরে যদি আমরা দেখি যে এখানে কত আমরা উঠেছি কিনা, আর মিষ্টি না সরি ওয়েট, আমরা লিডার বোর্ডে যাওয়ার পর দেখবো যে এখানে আমাদের উইপেনে যাব এবং রাজশাহী ভিতরে দেবো। ইয়াস গাইস, আমরা কিন্তু একদম 100 নম্বরে উঠে গেছি। নেক্সট ভিডিওতে কিন্তু আমরা আরও আগে